হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আর ৩ মিনিট দেখি আর কে জয়েন করবে তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। ওই ইমেজগুলা টিমটা পাঠাইছি, আপনি একটু ইমেজগুলো একটু দেখেন আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। বুঝছি কিনা। হ্যালো ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, তাহলে শুরু করে দেই। 9:20-এর মতো হয়ে গেছে। জি, শুরু করে দেন। আচ্ছা, তাহলে সজল ভাইয়ের ইমেজ গুলাকে দেখে নিই। সজল ভাই 5টা ইমেজ পাঠাইছে, বাকিরা ইমেজ করতে পারেন নাই? এখানে একটা ইমেজ আমি দুইবার করছি। এটা একটা হইতেছে 3 মেগাবাইট, আর একটা হইতেছে যে আপনার সেম ইমেজই 56 MB আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই যে এটা 2 MB, এটা মানে ওই যে আজকে যে সাইট দেখাবো এটা আপলোড করলে এটা রিজেক্ট হবে আর কি, বুঝছেন? 4 MB হইতে হবে। এটা 3 MB। এটা এটা ঠিক আছে, এটা 4.9। এটা 5 MB, এটা ঠিক আছে। দুইটা সাইজ, এমবি সাইজ ঠিক আছে।
উম, এটা এটার পরে যেটা আছে ওই অনলাইন শপিং এর ওইটা দুইটা আছে, এটা একটা 3 MB আছে আর একটা আছে 56 MB। আচ্ছা বুঝতে পারছি। মানে এই আজকে যে সাইটটা দেখো এই সাইটে ইমেজ সেল হয়, মানে এই ইমেজটা ঠিক আছে কিন্তু ওই যে এই নাম্বারটা ডেমো নাম্বার না? জি ভাই, এখানে সবগুলো ডেমো ইউজ করছি, কোনো ইয়ে নাম্বার দেয়নি, কোনো ইমেল বা কোনো কিছুতেই সবগুলো ডেমো ইউজ করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে কিন্তু এই যে এই নামটা ইউজ করা যাবে নাকি, কারণ মানুষের নাম, ঠিক আছে। এই ক্যালকুলেটারে চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। আর এই যে আজকে যে সাইট দেখো ওই সাইটের জন্য এই ফেস ইউজ করা যাবে না, ইউজ করেন না, নাম ফেস। একটা ফটো ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ইমেজটা পারফেক্ট আছে। আচ্ছা হ্যাঁ, এই যে ছবিটা, আর ক্লাসের ছবিটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলেন। আর্ট ক্লাসের যে ছবিটা ছিল একটু আগে, যেটা দেখাচ্ছেন, আর্ট ক্লাসের ছবিটার মাঝখানে একটা পার্টিশন করছে। এটা করছি ইয়ের জন্য, ডিগ্রির জন্য। এইটাতে মাঝখানে পার্টিশনটা আছে, ওই পার্টিশনটা কি কোনোভাবে ইয়ে করা যায়? মানে এটা বোঝা যাবে না, ওরকম কিছু করা যায়? হ্যাঁ এটা তো করা যায়, ব্লেড ব্লেড ব্লেন্ড করা যায়, ব্লেন্ড। এটা একটু দেখাতে হবে, এটা আমি পারিনি। এটা অনেক আগে করছিলাম, আমি একটু দেখাবো, আমি দেখে আপনাকে দেখাবো না, হ্যাঁ। ব্লেন্ড আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর কেউ করতে পারেন তবে নাই? আসলে হ্যাঁ। আসলে ভাই, মোবাইল দিয়ে করছি তো, ওই জন্য মানে অনেক কিছু ও একটু সমস্যা হয়, বেশি হ্যাঁ করতে হ্যাঁ পারি না। হ্যাঁ, মোবাইল যদি মোবাইল দিয়ে পিসি দিয়ে করা, করতাম, আমার পিসি নষ্ট হয়ে গেছে। মোবাইল পিসি দিয়ে দিয়ে করলে আরো করাটা, ভালো হতো। মোবাইল দিয়ে করা একটু কঠিনই অবশ্য। তারপরে করছেন, আর কেউ করতে পারে না এখানে যারা আসা? নাই কেউ নাকি? না, বুঝতে পারিনি, ল্যাপটপে বলে ও করি নাই, মোবাইল ছিল হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই নাহিদ ভাই যে ইবুকের কথা বলছিল, ইবুক আপনারা কেউ ট্রাই করছেন? বুক, ওই যে কন্টেন্ট হ্যাঁ কন্টেন্ট লেখার কন্টেন্ট, ওইটা, কন্টেন্ট হ্যাঁ content। ওইটা পিসি ছাড়া হবে না, ওইটা মোবাইলে সম্ভব হতেছে না। আর বাকিরা কেউ ট্রাই করছিলেন? আজকে কম মনে হচ্ছে গ্রুপ। আচ্ছা পেজে একটা লিংক দিছিলাম, লিংক দেখ। একটা লিংক দিছিলাম, ওই লিংকে অ্যাকাউন্ট, ওই লিংকের উপর ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, ওই লিংকটা দেখছেন সবাই? পেজে দেখতে পাচ্ছিলেন? তো জানা নাকি? ডিসকানেক্ট।
আচ্ছা ক্লিপ লেখা ইয়ে হয়ে গেছে। গ্রুপে একটা লিংক দিছিলাম, ওই লিংকটা দেখছিলেন? কোনটা ওই ইউটিউবের ওইটা ভাইয়া? না, একটা লিংক দিছিলাম, বলছিলাম ওইটা মানে ওইটাই সবাই অ্যাকাউন্ট খুলবেন ওখানে। ওখানে ওখানে এখন থেকে ইমেজ আপলোড করবেন আর কি, ওখানে ইমেজ সেল হবে আর কি। ওইটা দেখি না, এখন আমি দেখি আসি। আচ্ছা, ওইখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলেন, আর ইমেজ কিভাবে আপলোড করবেন ওটা এখন দেখাই দেবো। আচ্ছা, গ্রুপে একটু যাই। এই যে এই গ্রুপটা, ঠিক আছে, এখানে সবাই অ্যাকাউন্ট খুলবেন। সেল ফটো ফুটেজ ক্লিপ ইলিস্ট্রেশন, এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট নরমাল অ্যাকাউন্টের মতো অ্যাকাউন্ট খুলবেন, কত রকম ঝামেলা নাই, যা যা চাই তা তা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ইমেজ আপলোড করবেন, ওইখানে ইমেজ আপলোড করার জন্য এই যে আপলোড কন্টেন্ট, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে ক্লাসটা তো ভিডিও হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। আচ্ছা, আপলোডে ক্লিক করার পরে এখানে নিচে লেখা লাগবে কোন কোন ফরম্যাট সাপোর্ট করে, এগুলো পড়ে নিন। ভিডিও আপলোড করা যাবে। আর স্ক্রিন শেয়ার করতেছেন? যে স্ক্রিন শেয়ার করতেছেন? আমি তো দেখি না। সেই স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, গ্রুপে একটা লিংক শেয়ার করছে, লিংকে ক্লিক করে সবাই একটা করে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট নরমাল অ্যাকাউন্টের মতো, অত ঝামেলা নাই, যা যা চাই তা তা দিয়ে নেবেন। এই হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট খোলার পর ইমেজ আপলোড করবেন, এখানে আপলোড বাটন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে ইমেজ আপলোড করতে পারবেন, অথবা পোর্টফোলিও, এখানে আপলোড নামে একটা অপশন আছে, এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন। আপলোড বাটনে ক্লিক করার পর এখানে ক্লিক করে ইমেজ আপলোড করবেন, এখানে নিচে লেখা আছে ইমেজে কোন ফরম্যাটে সাপোর্ট করবে, ভিডিও আপলোড করা যাবে, কোন ফরম্যাট দেওয়া আছে। আর ইমেজের তো মানে রিকোয়ারমেন্ট কি তা তো বলে দিছি, ওই পিডিএফ ফাইলটা ফলো করবেন সবাই। এট লিস্ট 4 মেগাপিক্সেল হতে হবে ইমেজ। আচ্ছা, আমরা একটা ইমেজ আপলোড করি, একসাথে অনেক ইমেজ আপলোড করতে পারবেন। এই যে ইমেজটা 7.37 MB, মানে এটা করা যাবে, 4 MB বেশি আছে। এই সাইটে যত বেশি ইমেজ আপলোড
আপলোড করার পর ওরা ইমেজটা রিভিউ করবে, যদি মনে হয় অ্যাপ্রুভ করার মতো অ্যাপ্রুভ করবে। তবে অ্যাপ্রুভ কম করে, কিন্তু অনেকগুলো ইমেজ আপলোড করলে অ্যাপ্রুভ করবে আর কি। যত বেশি আপলোড করবেন তত অ্যাপ্রুভ করার চান্স বেশি হবে, আর যত বেশি অ্যাপ্রুভ হবে তত আর্নিং বাড়বে। আপলোড হচ্ছে, এখানে নেক্সট এ ক্লিক করবেন। আর কি কারণে ইমেজ রিজেক্ট হয়েছে সেটা ওরা বলে দিবে অ্যাপ্রুভ না করে। সাবমিট হয়ে যাচ্ছে। অনেক সময় ইমেজ আসতে দেরি হলে এখানে রিফ্রেশ নামে একটা অপশন আসবে, রিফ্রেশে ক্লিক করলে আবার আইসা পড়বে। এটার উপরে ক্লিক করবেন, ইমেজের উপরে। ইমেজের উপরে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, ইমেজটা কোন টাইপের, এটা কি ফটো না ইলিস্ট্রেশন। ফটো হলো কোনো মোবাইল দিয়ে যখন ছবি তুলবেন, কোনো কাজ করবেন ইমেজে, ওইটা হলো ডাইরেক্ট ফটো। আর ইমেজে যখন কাজ করবেন, কোনো টেক্সট বসাবেন, তখন ওটা হবে ইলিস্ট্রেশন। তাহলে বলেন তো এটা কি ফটো না ইলিস্ট্রেশন হবে? রেজিস্ট্রেশন। হ্যাঁ, ইলিস্ট্রেশন। তাহলে এটা ইলিস্ট্রেশন সিলেক্ট করতে হবে। যদি ফটো থাকে তাহলে কিন্তু এটা রিজেক্ট করে দেবে। illustration। এটা ফটো বলতে কি এটা মানে কারো ছবি ইউজ করা বা ক্যামেরা দিয়ে তুলে আপলোড দিলে ওইটা ফটো দিতে হ্যাঁ, হবে না? ক্যামেরা দিয়ে ছবি আপনার ফটো হয়ে যাবে। আর ইমেজে কাজ করলে ওটা ইলিস্ট্রেশন হয়ে যাবে। ফটো আপলোড করা যাবে, ইউজেস এটা কমার্শিয়াল, কারণ এখানে ইমেজ আপনি সেল করবেন, তো তার জন্য কমার্শিয়াল অপশনটা রাখবেন। এখানে ইমেজে একটা ডেসক্রিপশনটা দিতে হবে। ডেসক্রিপশনে অন্তত পক্ষে 5টা ওয়ার্ড থাকবে, আর বেশিও দিতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট 5টা ওয়ার্ড থাকতে হবে ডেসক্রিপশন। এবং ডেসক্রিপশনটা ইমেজ অনুসারে দিবেন, যেমন এখানে লেখা ওয়েলকাম অটাম, ওয়েলকাম ব্যাকগ্রাউন্ড। আর এই ইমেজটা 8K ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, 4K ডাবল, দিন যে 4K দেখেছি ওটা ডাবল হলো 8K। এটাও লেখা দিতে পারে যে 8K ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ভাই, এখানে 50 MBর উপরে কি নিবে? কত? 50-এর উপরে? কোন- হ্যাঁ। না, 50-এর উপরে নিবে না। 4 থেকে 50-এর ভিতরে থাকতে হবে, 50-এর উপরে নিবে না। 50 হলে ওই যে অনলাইনে দেখবেন কিছু টুল আছে, ফ্রি টুল, যে ইমেজ এর এমবি সাইজ কমানো যায়, ওখান থেকে কমায় নিয়ে। ওয়েলকাম ব্যাকগ্রাউন্ড, 4K ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরকম একটা ছোটখাটো ডেসক্রিপশন দিলে হবে। এখানে যদি 5টা অর্ডার কম হয়, তখন এখানে একটা রেড মার্ক আসবে, তখন বুঝবেন যে 5টা অর্ডার কম আছে। এরপর ইমেজের ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি দুইটা সিলেক্ট করা যায়, অন্তত পক্ষে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
এখানে ক্যাটাগরি আগে দেখে নেবেন ভালো মতো কোন ক্যাটাগরিতে দিলে এটা সবচেয়ে বেশি সুইটেবল হবে সেটাই দিবেন। আচ্ছা, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড টাইপের একটা দিতে পারি, ব্যাকগ্রাউন্ড টেক্সচার, আরেকটা ক্যাটাগরি দেওয়া যাবে যেহেতু অটাম, নেচারও দিই একটা, অটাম যেটা সিজন। লোকেশন দেওয়ার দরকার নাই। রিলিজটা ইউজ করতে হয় যখন কোনো ফেস মডেল ইউজ করা হয় তখন এটা ইউজ করতে হয়, আচ্ছা ইউজ করতে হয় না, এটা দেওয়ার দরকার নেই। কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড বসাতে হবে। ইমেজ, অবশ্যই ইমেজ রিলেটেড কিওয়ার্ড বসাতে হবে। কিওয়ার্ড অ্যাটলিস্ট 60টা কিওয়ার্ড বসাতে হবে, 7 থেকে 50 এর ভিতরে থাকতে হবে কিওয়ার্ড। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ড সাজেশন করতেছে, এগুলো এখান থেকে নিতে পারি, আবার নিজের মতো করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড লিখছি, ব্যাকগ্রাউন্ড নেই। গ্রাফিক্স এর কাজ করছে, ঠিক আছে দুইটা নিলাম। এখন নিজের মতো কিওয়ার্ড দিতে পারি, যেমন এটা অটাম নিয়ে লেখা, এখানে অটাম লিখে দেখি, ওরা কিওয়ার্ড সাজেশন করবে এখানে লিখে। এই যে অটাম এখানে সাজেশন, এটা দেই অটাম, আবার লিখি অটাম ব্যাকগ্রাউন্ড নামে একটা আছে keyword, ঠিক আছে। এভাবে দুই ভাবে কিওয়ার্ড নেওয়া যায়। আরেক ভাবে কিওয়ার্ড নেওয়া যায়, সেটা হলো ফাইন্ড মোর কিওয়ার্ড, এখানে ক্লিক করবেন। ইমেজগুলো শাটার স্টকে অলরেডি আছে, এখান থেকে কিওয়ার্ড নিতে বলতেছে। ইমেজের উপর ক্লিক করলে কিওয়ার্ড সিলেক্ট হবে। আগে ইমেজগুলো দেখে নিতে হবে যে আমাদের ইমেজ রিলেটেড ইমেজ নাকি। এখানে অটোমের কথা তেমন লেখা নাই, এখানে আমরা সার্চ করব না থাকলে TUM, অটোমের কিছু ইমেজ আসছে, এখান থেকে অবশ্যই নেওয়া যেতে পারে। ইমেজে ক্লিক করবো, অন্তত পক্ষে 3টা সিলেক্ট করতে হবে, এখান থেকে কিওয়ার্ড নিতে হবে। বিগ অটাম, এটা নেই। ভাই এগুলো এই ইমেজ গুলো কিসের জন্য সিলেক্ট করতে চান? জি, এই ইমেজ গুলো কিসের জন্য সিলেক্ট করতে চান? কিওয়ার্ড নেওয়ার জন্য, কিওয়ার্ড মানে অটাম রিলেটেড ইমেজ আছে না, ওখানে তো অনেক কিওয়ার্ড আছে। হুম, তো আচ্ছা, এগুলো থেকে এখন কিওয়ার্ড বের করবেন। হ্যাঁ এখান থেকে কিওয়ার্ড বের করবো। এখান থেকে যদি কিওয়ার্ড নেওয়া, অন্তত পক্ষে 3টা ইমেজ সিলেক্ট করতে হবে, আর বেশিও সিলেক্ট করা যাবে, কিন্তু অন্তত পক্ষে 3টা নিতে হবে। এখানে 3টা অবশ্য সিলেক্ট হয়ে গেছে, বেশিও নিতে পারি, সমস্যা নাই। ইমেজগুলো দেখে নেবো যেটা আমাদের সাথে সুইটেবল হয় আর কি। এই যে হ্যালো অটাম লেখা আছে, এটা নেই। তো 4টা, এখানে অ্যাড অল দিব, অ্যাড অলে ক্লিক করব, তারপর নিচে অ্যাটাচ টু সিলেক্টেড নামে অপশন আছে, এখানে ক্লিক করব। ইমেজ সিলেক্ট হয়ে গেছে, এই যে আমাদের কিওয়ার্ড এগুলো সিলেক্ট হচ্ছে, 33টা কিওয়ার্ড হয়েছে, ফাইনাল হয়ে গেছে।
এখানেও কিওয়ার্ড নেওয়ার পর তারপর একটু কিওয়ার্ড গুলো দেখে নিব যে আমাদের ইমেজ রিলেটেড আছে নাকি। যেমন অরেঞ্জ, এটা ইমেজ রিলেটেড অতটা না, নেচার থাক, সিজন, ঠিক আছে, অলিভ, যেগুলো সুইটেবল না ওগুলো এখান থেকে আবার বাদ দিয়ে দিলাম আমরা। এখন 21টা কিওয়ার্ড আছে, 60টা নিলেই হয়, 21টা নিচে যত বেশি নেবো তত অবশ্য ভালো। এই হলো মোটামুটি ক্লিয়ার ইমেজ এরিয়া। তারপর এখানে দেখবেন যেখানে ব্লু ব্লু কালার যদি উঠে তাহলে মনে করবেন যে ঠিক আছে, কোনো রং নাই আর কি এই কিওয়ার্ড বা ডেসক্রিপশনে। আর যদি ইয়েলো টাইপের উঠে তখন মনে করবেন যে কিছু ঝামেলা আছে, তখন ভালো মতো চেক করে নেবেন, দেখবেন এখানে কোনো জায়গায় রেড মার্ক দেওয়া আছে, ওটা ঠিক করে নেবেন। সাবমিট করে দেই, সাবমিট। ইমেজ সাবমিট হয়েছে, এই যে এখন পেন্ডিং এ আছে। ওরা একদিন বা 2 দিন টাইম নিবে, ইমেজটা রিভিউ করবে, যদি মনে হয় তাদের অ্যাপ্রুভ করার মতো অ্যাপ্রুভ করবে, তাহলে ওরা লাইভ করে দিবে ইমেজ শাটারস্টক সাইটে। আর যদি রিজেক্ট হয় তখন ওই যে রিভিউ নামে একটা অপশন আছে, লাইভ রিজেক্ট বা অ্যাপ্রুভ যেটা হোক, এখানে রিভিউতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন ইমেজটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে। যেমন আমার আগের কাজের ইমেজ, যে রিজেকশনের কারণ কি লেখা দিছে, যে ইমেজ শাটারস্টকে আছে, এই যে ইমেজ অ্যাপ্রুভ হয়েছে তাও লিখে দিছে যে অ্যাপ্রুভ। রিজেক্ট হলো এখানে রিভিউতে চেক করবেন, রিজেক্ট বা অ্যাপ্রুভ হলে এখানে উঠবে। ইমেজ কিভাবে আপলোড করতে বুঝতে পারছেন? আরেকটা দেখে আপলোড, আপলোডে ক্লিক করব, এখানে ক্লিক করব। ইমেজটা অবশ্য 4 মেগাপিক্সেল হতে হবে, নাহলে কিন্তু ওরা ইমেজ নিবেই না। নেক্সট।
ইমেজের উপরে ক্লিক করবেন, এখানে অপশন আসবে। বলেন তো এটা ফটো না ইলিস্ট্রেশন হবে? হ্যাঁ, ইলিস্ট্রেশন। ইলিস্ট্রেশনে ক্লিক করব, কমার্শিয়াল থাকবে এখানে। ডেসক্রিপশন, এটা সোয়েটার, ওরকম একটা সুইটেবল ডেসক্রিপশন দিবেন, একটু সুন্দর করে দিবেন। জি, ভিডিও মেক, আপনারা ইমেজ 2-3টা করে অ্যাপ্রুভ করেন এই সাইটে, ঠিক আছে? তারপর দেখাবো। যদি এই সাইটে 500টা ইমেজ অ্যাপ্রুভ করতে পারেন তাহলে প্রতি মাসে ইনশাল্লাহ 40-50-60 ডলার আসবে প্রতি মাসে। একটা ইমেজ 100 বার 200 বারও সেল হয়। সোয়েটার বিজনেস, ইনস্টা, ফেসবুকের কভার ফটোর আদলে করা, ফেসবুক কভার ফটো লিখতে পারি। কভার ফটো যেহেতু তাহলে ব্যাকগ্রাউন্ড টেক্সট দিতে পারি। ক্যাটাগরি, আর একটা ক্যাটাগরি যেহেতু সোয়েটার তাহলে ফ্যাশনের আন্ডারে দিতে পারি। লোকেশনের দরকার নাই, রিলিজ দরকার নাই। কিওয়ার্ড আগে দেখবেন ওরা কি কি সাজেশন করে, ওখান থেকে ক্লোথ, এটা নিতে পারি ক্লোথ, ফ্যাশন, ক্লোথিং, ওয়্যার দিতে পারি, ড্রেস, গার্মেন্ট, হ্যাঁ ঠিক আছে, এগুলো নিতে পারি। Okay. তারপর আরেকভাবে নিতে পারি, নিজে সার্চ করেও বের করতে পারি কিওয়ার্ড। হ্যাঁ, আবার নিজে সার্চ করেও দিতে পারি। না, উইন্টার, হ্যাঁ ভালো মনে করছেন, উইন্টার রিলেটেড সার্চ করে। উইন্টার ক্লোথ, এই যে নিতে পারি। সোয়েটার লিখতে পারি, সোয়েটার। মাঝে মাঝে সিলেক্ট একটু ঝামেলা করতে পারে, আবার সোয়েটার সিলেক্ট। ঠিক আছে, এই দুইভাবে কিওয়ার্ড। আরেকভাবে করা যায়, সেটা হলো ফাইন্ড মোর।
এখানে ইমেজ গুলো দেখবেন, এখানে সোয়েটার রিলেটেড না থাকলে নিজে এখানে সার্চ করবেন সোয়েটার বা উইন্টার ক্লোথ। অন্তত পক্ষে 3টা সিলেক্ট করতে হবে। অ্যাড অল এই অপশনে ক্লিক করব, তারপর অ্যাটাচ টু সিলেক্টেড এখানে ক্লিক করব। বাস সিলেক্ট হয়ে গেছে। এখানে 34টা কিওয়ার্ড হয়ে গেছে অলরেডি। সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। কিভাবে জি, এটা আমার ইমেল আমি কি করবো আর এটা হলে তারা মানে জানাবে ফেসবুক এটা কিভাবে করবো? এখানে অ্যাকাউন্টের অপশন আছে, পিওনিয়ার অ্যাকাউন্ট আছে না? পিওনিয়ার অ্যাকাউন্ট আছে? আচ্ছা, পিওনিয়ার অ্যাকাউন্ট একটা খুলে নিন, ইমেল অ্যাড্রেস দিয়ে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলে নিন। এইটার সাথে পিওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করলেই হবে। ঠিক আছে? আমি অ্যাকাউন্টটা লিংক আমাকে দিই আচ্ছা, লিখে একটু দিবেন। এই সাইটে কাজ করতে থাকেন, আমি অ্যাকাউন্ট করার ইয়েটাও দেখাই দেবো না? এখানে ধরেন আর্নিং আসতে আসলে সমস্যা নেই, সাইটে জমা থাকবে, অ্যাকাউন্ট করার সময় উইথড্র করার সময় এটা ইয়ে করলে হবে। কিছুদিন কাজ করেন পরে আমি ওইটাও দেখাই দেবো না। আর হ্যাঁ, ওখানে আপনার ইমেজ সেল হলে এখানে শো করবে, যেমন এই যে আমার 2টা পেন্ডিং আছে, 2টা ইমেজ সাবমিট করছি, 2টা পেন্ডিং আছে, ওরা রিভিউ করার পর এখানে রিভিউতে ক্লিক করবে। মাঝে মাঝে দেখবেন যে ইমেজ রিভিউ দিছি, অ্যাপ্রুভ হয়েছে না হয় নাই, না হইলে কি কারণে অ্যাপ্রুভ হয় নাই সেটা বলে দিবে। আচ্ছা, এখানে ক্লিক করে শাটার স্টপ। এখানে ক্লিক করলে দেখা যাবে যে এই মাসে আপনার কত আর্নিং আছে। উইথড্র না করলে আর্নিং জমা হতে থাকবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, এই মাসে $4 মতো হয়েছে। আর কি কি ইমেজ সেল হয়েছে যে এখানে, মানে কি কি ইমেজ সেল হয়েছে, কত কোনটা কত প্রাইস ইমেজের এখানে আসবে, কত প্রাইসে সেল হয়েছে, এগুলা দেখা যাবে। এই মাসে কি কি সেল হয়েছে এখানে উঠবে সব। ঠিক আছে, তাহলে আপনারা ইমেজ আপলোড করতে থাকেন, ইমেজ বানায় কমপক্ষে 4 MB হইতে হবে। আর যদি কোনো সমস্যা থাকে আপলোড করতে, তাহলে আমাকে ইনফর্ম করলে আমি বলে দিব, সমস্যা নেই। আপনার ইমেজ আপলোড করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, ইমেজ তাহলে এখানে শেষ করে ভিডিওটা দিয়ে দেবো না আপনার আমাদের ইয়েতে। প্রতিদিন একটা টার্গেট নেন যে এই সাইটে অন্তত পক্ষে 5টা বা 10টা করে এই সাইটে ইমেজ আপলোড করবে, এরকম একটা ক্যানভা দিয়ে বানালেই হবে। 4 MB হইতে হবে আর কি। টার্গেট নিয়ে ইমেজ গুলো আপলোড করেন আপনারা। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি আমার কিন্তু ম্যাক্সিমাম ক্যানভা দিয়েই করা, বুঝছেন? ম্যাক্সিমাম ক্যানভা দিয়ে করা। ক্যানভা তো অনেক এলিমেন্টস আছে না, অ্যাড করে দেয়, যে এলিমেন্টস গুলো অ্যাড করে দেয় নিজের মতো টেক্সট বসায় বসে।
ঠিক আছে, ইমেজ তাহলে আপনারা আপলোড করতে থাকেন। ওই যে লিংক দেওয়া আছে সাইটের গ্রুপে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেন। আর অ্যাকাউন্ট খুলতে কোনো প্রবলেম হলে ইনফর্ম করেন, ফেসবুকে নক দিন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, প্রবলেম হলে জানান।